এই মুহূর্তে যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আপনারাও অপেক্ষা করছিলাম, আলিপুর আদালত থেকে সোজা বাংলার যে মেয়েদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে এই মুহূর্তে তাদেরকে স্বাগত জানাতে চাই। আমি ওকে নিয়ে আসার জন্য অনেক 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 भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, কিরকম रक्त वंदे मातरम, वंदे मातरम, वंदे হয়ে পড়েছে শিল্পা, কাঁদছো কেন? না মহিত আমরা ইমোশনাল হই না, আমরা ইমোশনাল হচ্ছি না, শেরনি আমরা ইমোশনাল হচ্ছি না। অ্যাকচুয়ালি এখন আমরা দেখতে পাচ্ছি তো, আমরা কালকে থেকে দেখতে পাইনি আমাদের সঙ্গে কি হয়েছে, এখন এই লাঠি চার্জগুলো বা এগুলো দেখছি তো এখন আমাদের কষ্ট হচ্ছে। আমরা সবসময় বাইরে থেকে দেখি তো, কালকে থেকে আমাদের ফোন নেই, আমরা এখনও ফোন হাতে পাইনি, তো আমরা এগুলো কিছু দেখতে পাইনি, আজকে এখন দেখছি, এখন আমাদের খারাপ লাগছে। এটা দেখছেন আমার হাতে, এটা শুরু থেকে শেষ অবধি আমার হাতে ছিল। আজকে যখন আমরা বেরোচ্ছি, আমরা দেখলাম যখন আমরা বেরোচ্ছি ধ্বজসহ লাঠিটা না পুলিশরা সরিয়ে দিল এক জায়গায়। আমরা বেরিয়ে বলছি যে আমাদের ধ্বজটা দিন, আমাদের লাঠিটা দিন, এটা আমাদের কাছে প্রাণ, এটা আমরা সঙ্গে রাখি, আমরা মরে গেলেও এটা আমাদের মাটিতে লোটাতে দেবো না। ওরা বলছে কি আমরা জানি না কোথায়। এই ধ্বজটা রেস্কিউ করার জন্য 2-3টে ঘর ঘুরে এসে তারপরে এটা আমরা হাতে পেয়েছি। মানে একটা সাধারণ ধ্বজ, সনাতনী ধ্বজ, এটা রাখতে দেওয়া হয়নি, এটা লুকিয়ে ফেলা হয়েছে, সনাতনী আমাদের হাতের কাছে রাখা হয়নি। সেটাতে তাদের এত যুদ্ধ করে লড়াই করে এই ধ্বজটা মাটিতে লোটাচ্ছিল, এই ধ্বজটাও মাটিতে লোটাচ্ছিল। শুধু না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই ধ্বজকে ভয় পায়। আমি